থাকার জন্য কি আমি নিজে মাইর খাবো? আমার মারামারিগুলো তো মিথ্যা না। না, মামুনের ট্রেন্ডিংয়ে থাকার জন্য কি আমি মাইর খাবো? মানে আমি ফার্স্ট অফ অল আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না। আমি শুরু থেকেই মামুনকে চেয়েছিলাম যে আমাকে যাতে হাইড করে আমি থাকি, বিকজ আমি সোশ্যাল মিডিয়াতে আমি কোনো কাজ করতাম না, আমি যদি মডেলিং করতাম প্রফেশনালি, আমি একজন ফ্যাশন মডেল ছিলাম। সো ওই পারপাসে আমি হচ্ছে যখন বিয়ে করি আমি একটু বিয়ে ব্যাপারটাকে, আমার পারিবারিক ব্যাপারটাকে একটু ব্যক্তিগতভাবে রাখতে চেয়েছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে আসতে চাইনি। সো ভিউ কামানোর জন্য এই ধরনের কিছু আমার কোনো পার্সোনাল ইন্টেনশন নেই। ভিউ কামানোর জন্য লাইভে কি আমি মারি খাবো? ভাইয়া, মারামারি যেগুলো হয়েছে এগুলো তার ফেক না, আপনাদের সামনেই হয়েছে। সো এটাই ভিউর জন্য, এটা আমার কোনো কিছু না। মামলা তোলার ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি, মামলা তুলবও না। আর হচ্ছে ওর সাথে মিউচুয়াল করার ব্যাপারে ওই যে আমি বললাম আমার পরিবারের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব, এই ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। বাট মামলা হচ্ছে একটা অপরাধীকে শাস্তি দেওয়া, যেহেতু সে আমার সাথে ফিজিক্যাল অ্যাসল্ট করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এটা শাস্তি তো সে পাবে, এটা শাস্তি আমি চাই উনি পাক। উনি আমাকে ডেকেছিল, আমার আর ওনার যে মিউচুয়াল পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে ওনার মাধ্যমে উনি আমাকে একটা বাসায় ডেকেছিল। ডাকার পরে উনি আমার সাথে খুব কনভিন্সিং কথা বলে সে তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে সে একই ধরনের দাবি সে করে যাচ্ছে, যে সে দোকান করতে চায় যমুনা ফিউচার পার্কে। সে আমাকে দোকানের জন্য প্রেশার দিতে দিতে এক কথা দুই কথা তার সাথে আমার ঝগড়া হয়, সে তারপর আমার গায়ে হাত তুলে আবার। সো এই মানুষটাকে আমি কখনোই মাফ করতে পারি না ভাইয়া। এত কিছু করার পরে আপনাদেরকে ডাকলাম, ওনার নামে মামলা হলো, এরপরে উনি কোনো কিছুতেই থামতেছে না। সো আমি ওনার ব্যাপারে আসলে নিজেই অনেক মানে ফিল করছি না আর কি কোনো কিছু। আর আমাকে যখন মামুন মারামারি করছিল আমি আমার মাকে কল দিই। আপনাদেরকে তো আমি বলেছি যে মামুনের সাথে সংসার হওয়ার পর থেকে বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতে কাদা ছড়ে দেখার পর থেকে আমার পরিবারের যে আদার্স সদস্য, আমার মামা চাচা খালা যাই বলেন, তারা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করছে না। সো ওই পারপাসে লিখন যে আমাদের ওই দিন বাসায় ছিল আপনাদের সাথে গেল, আমার মা লিখনকে নিজেই কমিউনিকেট করে যে আমি এরকম প্রবলেমে পড়েছি, তুমি একটু আমাকে হেল্প করো, হেল্প করতে আসো। ওই পারপাসেই লিখন হচ্ছে আমার আম্মুকে নিয়ে পুলিশ নিয়ে ওদের বাসায় যায়। আর আপনাদের কি মনে হয় পুলিশের সামনে একটা মহিলাকে এভাবে মারতে পারে, চুল ছিঁড়াছিঁড়ি করতে পারে? সো এই ধরনের কথা পুরাই বানোয়াট, মিথ্যা কথা, জাস্ট আমাদেরকে সামাজিকভাবে ছোট করার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে, আর কিছুই না। আর এই মামলাটা কিন্তু পুলিশ বাদী হয়ে নিজে করেছেন। সো এখানে কিন্তু পুলিশ মিথ্যা কথা বলবে না। আপোষ করার পরে তো সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করে, আবার আপোষ করার পরেই তো সে আমাকে মারধর করে। আবার টাকা যাচ্ছে যমুনাতে তার দোকান করে দিতে হবে, সে আবার একই কথা কন্টিনিউয়াসলি আমাকে বলছে।